নমস্কার, আমি সৌরভ শেখর কুণ্ডু। তো মহর্ষি পতঞ্জলি আমাদের এই যোগাসনের সূচনাটা করেন। তো আমাদের দেশে তারপর থেকে বহু মুনি ঋষিরা বিভিন্নভাবে বিভিন্ন সময়ে এই যোগাসনের ধারাটাকে অক্ষুণ্ণ রেখেছেন, যে স্থিরম সুখম আসনম, অর্থাৎ স্থিরভাবে সুখে অবস্থান করার নামই কিন্তু যোগাসন। সুখকর অবস্থাটা পেতে গেলে, মানে আমাদের নীরোগ থাকতে গেলে আমাদের কিন্তু এটার অভ্যাস ছাড়লে চলবে না। নিয়মিত যোগাসন আমাদের শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ, যেগুলো আমাদের বয়স হওয়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন সমস্যায় ফেলে, যেমন কোমর, যেমন আমাদের ঘাড়, যেমন আমাদের হাঁটু, বিভিন্ন অস্থি সন্ধিগুলোয় যত আমাদের সময় যায় এগুলো তো ক্ষয়প্রাপ্ত হবেই, খুব স্বাভাবিক নিয়মে। বয়স বাড়ার সাথে সাথে আমাদের দৈনন্দিন কাজের চাপ সব কিছু মিলিয়েই তাদের ব্যথা যন্ত্রণাকে যতটা কম করে রাখা যায় তার জন্য কিন্তু আমাদের যোগাসনের সাহায্যটা নিতেই হয়। ঘাড়ের যে সমস্যার কথা আমি বললাম, স্পন্ডিলোসিসের ব্যাপার সার্ভাইকাল রিজিয়ানে আমাদের, তো সেক্ষেত্রে আমাদের উপকারিতা আছে, যেমন ভুজঙ্গাসন, অর্ধ উষ্ট্রাসন খুব ভালো যোগাসন। হাঁটুর সমস্যা, যারা হাঁটুর সমস্যায় আমরা ভুগছি, যদি প্রত্যেক দিন একটু এক্সারসাইজ করি, নি কন্ট্রাকশন রিল্যাক্সেশন, ফিট রোলিংয়ের মতো, এবং আমরা যদি খুব নরম সারফেসে একটু বজ্রাসনের মতো ফিগার করতে পারি, যাদের হয়তো হাঁটুর ব্যথা রয়েছে কিন্তু খুব অ্যাকিউট জায়গায় পৌঁছয়নি এখনও বজ্রাসনে তাদের উপকার তারা পেতে পারেন। এর বাইরে উত্থান পদাসন, একপদ পবন মুক্তাসন, দ্বিপদ পবন মুক্তাসন, যেগুলো আমাদের পেটের বিভিন্ন সমস্যায় খুব উপকার দেয়। অর্ধকূর্মাসন, মৎস্যাসন, আমাদের কার্ডিওথোরাসিক বিভিন্ন সমস্যায় এই যোগাসন খুব উপকারী। যাদের পিজিয়ান চেস্টের মতো সমস্যা আছে, যারা সিওপিডির প্রবলেমে ভোগেন, বহু মানুষ আসেন যারা এই সমস্যায় খুবই ভুক্তভোগী আর কি, তো তাদের ক্ষেত্রে এইসব যোগাসনগুলো কিন্তু খুব ফলদায়ী। যোগাসনের মানে সূচনায় আর কি, মানে আমরা যখন যোগাসন করব, বিভিন্ন যোগাসন, বিভিন্ন পশ্চার আমরা তো পরপর করি, তার আগে আমাদের অল্প কিছুটা ফ্রি হ্যান্ড প্রয়োজন হয়। তো এটা কিন্তু খুব জরুরি বা আবশ্যিক। যারা এই রুলটা মেনে হয়তো ফলো করেন না যোগাসনটা, তাদের শারীরিক চোট আঘাত একটা লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। তাদের সেই সময়ও একটা ভুল ধারণার জন্ম হতে পারে যে যোগাসন করে আমার হয়তো এই চোট বা আঘাতটা এলো বা আমার ব্যথাটা লেগে গেল। কিন্তু একটু প্রপার গাইডেন্স পেলে, উনি যদি মিনিট 10-এর একটা ফ্রি হ্যান্ড এক্সারসাইজের ছোট্ট সেশন নিয়ে নেন, তাহলে কিন্তু এই ব্যাপারগুলো সম্পূর্ণভাবে এড়িয়ে যাওয়া যায়। একটু ঘাড় ঘোরানো থেকে শুরু করে হাতের একটু মুভমেন্ট, হ্যান্ডস থ্রোয়িং, হ্যান্ড রোলিং, তারপর হিপ রোলিং, খুব একটা ভ্যালুয়েবল এক্সারসাইজ আমাদের পুরো শরীরের জন্যই। তো এই হিপ রোলিংয়ের পরে আমরা করতে পারি ব্যাকওয়ার্ড ফরওয়ার্ড বেন্ডিং, টো টাচিং, এবং যারা আর্চ করতে পারেন শুয়ে বা দাঁড়িয়ে যে কোনো উপায়ে, এইভাবে একটা সেশনের মাধ্যমে আমাদের শরীরটাকে একটু তৈরি করে নেওয়া, শরীরের একটু ব্লাড সার্কুলেশনটাকে আরও বাড়িয়ে নেওয়া, যাতে এরপর যোগাসন করলে আমাদের আর কোনো সমস্যা না আসে। যোগাসন কিন্তু একদমই সব সময়ের জন্যই আমরা খুব নর্মাল ব্রিদ ইন ব্রিদ আউটে রাখবো, এবং যোগাসন সবসময় কিছুটা হোল্ড করতে হবে, যেটাও অনেক মানুষ বোঝেন না। যারা ডাইনামিক কিছু এক্সারসাইজের মতো যোগাসনটাকেও ভেবে ফেলেন, যে ধরুন পবন মুক্তাসন, প্রথমে ডান পায়ে, তারপরে বাঁ পায়ে, তারপরে দু পায়ে, এটাও অনেকে প্রপারলি ফলো আপ করেন না। এইভাবে আমাদের করাটা উচিত। এবং এটা করতে গিয়ে অনেকে করেন কি, একটু ডাইনামিক মুভমেন্ট করে ফেলেন, ডান পা করলেন, করেই ছেড়ে দিয়ে বাঁ পা করলেন, আবার করে ছেড়ে দিয়ে ডান পা করলেন, আবার বাঁ পা করলেন, মানে খুব র্যাপিডলি চেঞ্জ করে তারা করেন। এই ব্যাপারটা কিন্তু অনুচিত। পবন মুক্তাসনের ফলাফল যদি আমি পেতে চাই, তাহলে কিন্তু আমার ডান পায়েও কিছুক্ষণ হোল্ডিং মানে রেখে করতে হবে, বাঁ পায়েও অনুরূপ, এবং তারপরে দ্বিপদ পবন মুক্তাসন, দুটো পা একসঙ্গে, সেখানেও অনুরূপ। যদি সকালে কেউ অভ্যাস করেন, যেমন সকালে অভ্যাস করাটাকে আমরা কিছুটা হলেও এগিয়ে রাখি ভালো এই হিসাবে, যে ওই সময় কিছুটা ফ্রেশ এয়ার আমরা পাই, তো সেটা আমাদের ইনহেল করার মধ্যে দিয়ে আমাদের শারীরিক তো কিছুটা উপকারিতা হলে আমরা বেশি পাই।
যদিও শহরাঞ্চলে আজকাল সেই ব্যাপারটা নেই, খুবই কঠিন ব্যাপার, একদম মানে মুক্ত বাতাস যেটা সেটাকে আমাদের শরীরের মধ্যে নেওয়া। তবুও অন্যান্য দিনের অন্য সময়ের তুলনায়ও সকালটাকে বলা যায় কিছুটা ভালো। তো সকালেও আমরা যখন যোগাভ্যাস করব, সামান্য কিছু খেয়ে, ধরুন 2টো বিস্কিট আমরা খেলাম, একটু ছোলা ভিজানো খেলাম, খেয়ে একটু জল খেয়ে আমরা অভ্যাসটা শুরু করলাম, এমটি স্টমাকে নয়। তো এরপর বেলায় যদি আমরা কেউ যোগাভ্যাস করি, হয়তো সকালে 10টা কি 11টা এরকম একটা সময় করি, তাহলেও তার অন্তত ঘন্টাখানেক আগে আমাদের খুব সামান্য একটা জলখাবার খেয়ে সেটা আমরা করব। এবং যখন আমরা হেভি মিল নেব, দুপুরের যে খাওয়াটা আমাদের লাঞ্চ, তার অন্তত ঘন্টা 3 থেকে 3.5 ঘন্টা পরে আমরা কিন্তু যোগাভ্যাস করতে পারবো। এই ব্যাপারটাও আমাদের খেয়াল রাখতে হবে। এটার অন্যথা হলেও কিন্তু আমাদের শারীরিক ক্ষতির একটা সম্ভাবনা থাকে। তো এইগুলো একটু মাথায় রাখতে হবে। রাতেও অনেকে যোগাভ্যাস করেন এবং করায় কোনো সমস্যা নেই, কিন্তু তাকে ডিনারের আগে এটা করে নিতে হবে। নিয়ে উনি ডিনার করুন, তার আগে উনি হালকা টিফিন করে নিতে পারেন। হয়তো অফিস থেকে এসে রাতে কেউ অভ্যাস করবেন ভাবলেন, কোনো সমস্যা নেই, উনি করুন, কিন্তু হালকা কিছু খেয়ে নিন এবং ডিনারের আগে উনি ওনার প্র্যাকটিস সেশনটা শেষ করে নিন। মেনলি যেগুলো ধ্যানাসন পর্যায়ের যোগাসন, যেমন পদ্মাসন, সুখাসন, সিদ্ধাসন, বজ্রাসন, এইগুলো প্রধানত আমাদের ধ্যানাসন পর্যায়ের যে যোগাসনগুলো করলে আমরা চোখ বন্ধ রাখি মূলত, এবং সেই সঙ্গে এইগুলো আমাদের একাগ্রতা বাড়ানোর একটা প্রধান ওষুধ। কিন্তু একটা নির্দিষ্ট সময়ের পরে যখন আমরা প্রাপ্তবয়স্ক, সেক্ষেত্রে আমরা কিন্তু এই ধরনের যোগাসনগুলো থেকে আমরা আমাদের এই একাগ্রতাটাকে বাড়িয়ে নিতে পারি। যেমন আজকে পদ্মাসনে বসেই যদি চোখ বুজে কিছুক্ষণ থাকি, আজকেই আমার মাইন্ডটা কনসেন্ট্রেট হবে না, কিন্তু এটাকে নিয়মিত করতে 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 একটা এমন জায়গায় আমি পৌঁছে যাব, তখন কিন্তু আমি অন্যদের থেকে একটু হলেও একটা আলাদা জায়গা, আলাদা একটা একাগ্রতার জায়গায় পৌঁছব। যোগাসনটা কিন্তু আমাদের প্রাত্যহিক, একদম আমাদের জীবনের বাকি জিনিসগুলো, আমাদের শোয়া, বসা, ওঠা, আমাদের নিয়মিত চাকরি করতে যাওয়া, যা যা কিছু আমাদের নিয়ম মেনে আমরা করি প্রত্যেক দিন, যোগাসনটাও কিন্তু তার একটা পার্ট হিসেবে যেন আমরা ট্রিট করি। শুধুমাত্র 21শে জুন দিনটাকে সীমাবদ্ধ রেখে নয়। 21শে জুনের পর যদি 22 বা 23-এ গিয়ে আমরা ভুলে যাই, আবার যদি 1 বছর পর আমাদের মনে হয় যে হ্যাঁ যোগাসনটা করতে হবে, তাহলে কিন্তু যোগাসনের কিছু ফল আমরা পাবো না।